আজকে আরও একবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। আজকে আমার থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন কি টপিক নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। সো আমার থাম্বনেলটা যেটা রয়েছে সেখানে যেটা বলা হয়েছে যে ম্যানিফেস্টেশন মানে কি সত্যি মিথ্যে কথা বলা। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে নিজেকে মিথ্যে কথা বলা। কারণ আমাদের ব্রেন কিন্তু রিয়ালিটি আর ফেক এই দুটোর মধ্যে কোনো তফাৎ করতে পারে না। আমাদের ব্রেনের যে অংশটা আছে, দুটো পার্ট আছে আমাদের ব্রেনের। আমাদের ব্রেন কিন্তু বুঝতে পারে না কোনটা রিয়ালিটিতে পারফর্ম হচ্ছে এবং কোনটা ফেক পারফর্ম হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন ধরুন, আমরা সবাই রাত্রেবেলা ঘুমিয়ে পড়ার পর আমরা স্বপ্ন দেখি, রাইট? সো অনেক সময় দেখবেন মানুষের স্বপ্ন যখন দেখে রাত্রেবেলা, অনেক সময় আমরা ঘেমে নিয়ে উঠে যাই, হয়তো আমরা কোনো ভয়ের স্বপ্ন দেখছি। আমাদের মনে হচ্ছে আমার মুখের ওপরে বা বুকের ওপরে হয়তো ভূত এসে বিরাজমান, বা আমি হয়তো এমন একটা জায়গায় চলে গেছি যেটা খুব নিস্তব্ধ, আমার খুব ভয় লাগছে। দেখবেন আমরা ঘেমে নিয়ে অনেক সময় ঘুমের মধ্যে অনেকে মানে বক বক করতে থাকে, বিড় করে কথা বলে, রাইট? তো আমরা একটুখানি নাড়িয়ে দিই। ইভেন আমি আমার হাজব্যান্ডের সাথেও এরকম হয়। তো একটু নাড়িয়ে দেওয়ার পর মানে হতচকিত হয়ে লোকে উঠে পড়ে যে কী হয়েছিল, আমি কোথায় ছিলাম। সে হয়তো ঘুম থেকে উঠে হয়তো বললো ঘুমের মাঝখানে যে আমি তো ওখানে ছিলাম। তো তখন তাকে বলে দেওয়া হয় যে না, তুমি তোমার বিছানাতেই আছো, তুমি এখানেই আছো, তুমি স্বপ্ন দেখছিলে, রাইট? আমরা স্বপ্নতে দেখি। তো এর মানেটা কি? এর মানে হচ্ছে আমাদের ব্রেন কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে না যে কোনটা রিয়ালে পারফর্ম হচ্ছে বা কোনটা কোনটা ফেক। তো সেই জন্য আমরা যখন বলি যে নিজের ব্রেনকে বোকা বানানো, ম্যানিফেস্টেশন মানে হচ্ছে নিজের মনটাকে বোকা বানানো, আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড আছে সেটাকে বোকা বানিয়ে রাখা। 3 Idiots বলে একটা সিনেমা এসেছিল, জানেন তো? তো আমির খান কি বলতো যে নিজের এই যে মনটাকে না, এটাকে সবসময় বোকা বানিয়ে রাখতে হবে। বোকা আপনি বানিয়ে রাখছেন মানে আপনার ব্রেনটাকে আপনি রিপ্রোগ্রামিং করছেন নতুনভাবে। আরও একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই আমাদের ব্রেন কিভাবে কাজ করে। ধরুন আপনার সামনে এখন আইসক্রিম নেই, আপনার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছা করছে, এবং আমি যদি আপনাকে বলি যে ধরুন একটা আইসক্রিমের কথা আমি বলছি, সেটা খেতে কীরকম, একটা ভ্যানিলা হোক বা চকলেটই হোক, আপনি যখনই সেইটা ইমেজ করছেন যে একটা ভ্যানিলা আইসক্রিম ওরকম খেতে, বা একটা চকলেটি আইসক্রিম, খুব মেল্টিং চকলেটি আইসক্রিম খেতে দারুণ ইয়ামি, তো আপনার নিশ্চয়ই এখন মাথায় আসছে যে খুব ইয়ামি হবে। আমার তো এখন মুখ দিয়ে জল চলে আসছে। তো আমি যদি কোনো জিনিসের কথা ভেবে আমার মনে হয় যে আমার মুখ দিয়ে জল চলে আসছে, তার মানে আপনি বুঝতেই পারছেন যে আমাদের ব্রেন কতটা শক্তিশালী। এবং কেন আমি কথাটা বলছি যে আমরা মিথ্যে কথা বলার সাথে ম্যানিফেস্টেশনের একটা যোগ আছে, কেন আমি বলছি, এর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আপনি মিথ্যে কথা বলছেন মানে আপনি কিন্তু নিজের ব্রেনটাকে ম্যানিফেস্ট করছেন না, আপনি নিজের ব্রেনের মধ্যে সেই খাবারটা দিচ্ছেন যেটা আপনাকে কিন্তু সেই রাস্তাতে নিয়ে যাচ্ছে, যে রাস্তায় গিয়ে আপনি আপনার ইচ্ছেটাকে ম্যানিফেস্ট করতে পারেন। আমরা যখন কোনো কথা বারবার বলি, হতেই পারে সেটা মিথ্যে। ধরুন আমি একটা সুইফট ডিজায়ার গাড়ি কিনতে চাই, মারুতি সুইফট ডিজায়ার, আমার কাছে সেটা নেই, আমার ভীষণ ইচ্ছা আমি একটা গাড়ি কিনবো। আপনি কিভাবে ম্যানিফেস্ট করবেন? আপনি কি ঈশ্বরকে শুধু বলবেন যে ঠাকুর আমাকে গাড়িটা পাইয়ে দাও, আমি গাড়িটা কিনতে চাই? ম্যানিফেস্টেশন কিন্তু এরকম ভিখারির মতো চাওয়াটাকে বলে না। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে আমি সেটা নিয়ে ভগবানকে ধন্যবাদ করব যেটা অ্যাট প্রেজেন্ট আমার কাছে নেই, আর তার জন্য আমি মিথ্যে কথা বলতে থাকবো। আমি গ্র্যাটিটিউড কিভাবে দিই? আমরা গ্র্যাটিটিউড যখন দিই আমরা সেটার জন্য শুকরানা আদা করি, শুকরানা বা শুক্রিয়া, বা আমরা সেটার জন্য থ্যাঙ্কফুল হই যেটা আমাদের কাছে নেই। তো আমি ধরুন যে গাড়িটা কিনতে চাইছি সেটাকে আমি যদি বারবার করে রিপিটেশন করি যে ধন্যবাদ মহাবিশ্ব, আমাকে তুমি সুইফট ডিজায়ার গাড়িটা পাইয়ে দিয়েছো, ধন্যবাদ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে তুমি সেই মারুতি সুজুকি গাড়িটা পাইয়ে দিয়েছো। বা ধরুন আমি একটা বাইক কিনতে চাইছি, রয়্যাল এনফিল্ড বা যে কোনো কিছু একটা, জাস্ট ফর এক্সাম্পল, আমার কাছে নেই সেটা, কিন্তু আমি সেটার জন্য বারবার নিজের মনকেই মিথ্যে কথা বলছি যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে বাইকটা পাইয়ে দেওয়ার জন্য, আমি এখন বাইকে চড়ছি, আমি এখন বাইকে করে অফিসে যাচ্ছি, আমি এখন বাইকে করে আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি। এই যে মিথ্যে কথাগুলো আপনি বলছেন, আপনার ব্রেন কিন্তু ক্যাপচার করছে সেটাকে। কিন্তু এটা একদিনের প্রসেস নয়, আপনাকে কিপ কন্টিনিউইং করেই যেতে হবে। আপনি আজকে বললেন, আপনি কালকে বললেন, এরকম আপনি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বলেই যান, কিন্তু আপনি সেখানে ডাউট করবেন না যে আমি 1 মাস পরে, 1 মাস বলার পরে কাজটা হবে নাকি 2 মাস বলার পরে কাজটা হবে, মানে কতদিন আমি এরকম কন্টিনিউ মিথ্যে কথা বলে যাওয়ার পর ইউনিভার্স সেটাকে সত্যি করে ছাড়বে, তার উপায়টাও বলে দিচ্ছি। শুধুমাত্র রিপিটেশন বা বললেই হবে না, তার জন্য কিন্তু অ্যাকশন নিতে হবে।
ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাকশন ফর ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন একটা কথা আছে জানেন তো, উইদাউট অ্যাকশন দেয়ার ইজ নো অ্যাট্রাকশন। জাস্ট ইউ হার্ড ইট রাইট। আবার বলি, উইদাউট অ্যাকশন দেয়ার ইজ নো অ্যাট্রাকশন। অ্যাকশন ছাড়া কিন্তু অ্যাট্রাকশন হয় না। ধরুন আপনি যে মারুতি সুজুকি গাড়িটা কিনতে চাইছেন বা সুইফট ডিজায়ার গাড়িটা কিনতে চাইছেন, আপনি রোজ মিথ্যে কথা বলছেন যে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে সেই গাড়িটা পাইয়ে দেওয়ার জন্য, রোজ বলছেন রোজ বলছেন। বলতে বলতে কি হচ্ছে, আপনার ব্রেন কিন্তু সেই দিকে ধাবিত হতে শুরু করেছে। আপনি দেখবেন নিত্য নতুন অপরচুনিটি পাবেন, এমন কোনো মানুষের সাথে আপনার আলাপ হবে যে কিন্তু ধরুন ওই গাড়ির শোরুমে কাজ করছে। ইউনিভার্স আপনাকে রাস্তা দেখাবে। যখন এই কথাটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে হিট করবে, তখন দেখবেন অপরচুনিটি অটোমেটিক্যালি আপনার কাছে আসতে শুরু করেছে। ওই যে বললাম, ইউনিভার্স কিন্তু রাস্তা দেখাতে থাকে। আপনার কাজ হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে সেই সাবজেক্টটাকে পুট করে দেওয়া যেটা আপনি চাইছেন, এবং সেটা নিয়ে আপনি প্রত্যেক দিন মিথ্যে কথা বলতে থাকুন। এটা ভেবে যে অলরেডি আই এম হ্যাভিং দিস, আই এম এনজয়িং উইথ মাই বাইক, আই এম এনজয়িং উইথ দ্য মারুতি সুজুকি সুইফট ডিজায়ার, যে আমি এনজয় করছি। আমি গাড়িটা নিয়ে হাইওয়েতে এনএইচ ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমি লং ড্রাইভে যাচ্ছি আমার পার্টনারের সাথে, আমার বয়ফ্রেন্ডের সাথে, আমার সোলমেটের সাথে। এবং অ্যাকশনের কথা আমি বলছিলাম, রাইট? তো কীভাবে আপনি অ্যাকশন নেবেন? ধরুন আপনার কোনো বন্ধু হঠাৎ করে বললো যে জানিস তো আমি একটা গাড়ি কিনবো, যাবি আমার সাথে শোরুমে? আপনারও মাথায় ঢুকে গেল যে হ্যাঁ আমিও ভাবছিলাম একটা গাড়ি কিনবো, তাহলে চল শোরুমে যাই, কথা বলি। আপনার বন্ধু গাড়িটা কিনছে, আপনি হয়তো তখন কিনতে পারছেন না, আপনি হয়তো 2 বছর পরে কিনবেন, নো প্রবলেম। কিন্তু আপনি গিয়ে আপনি দেখছেন সে কীভাবে কিনছে, কী হচ্ছে না হচ্ছে, আপনি ডিটেলসগুলোকে নিয়ে নিলেন। তো এইগুলোকে বলে যে কীভাবে আপনি অ্যাকশনগুলো নেবেন, কীভাবে এই প্ল্যানটা বুঝবেন। আপনিও গিয়ে দেখলেন, হয়তো আগামী 2 বছর পরে আপনি এ থেকে বেটার ভার্সনটা কিনে নিলেন। তো এইভাবেই কিন্তু আমরা ম্যানিফেস্ট করতে থাকি, মিথ্যে কথা বলতে থাকি। মিথ্যে কথাটাকে ওইভাবে নেবেন না যে আমি মিথ্যে কথা বলছি। মিথ্যে কথা মানে এখানে হচ্ছে নিজের ব্রেনটাকে প্রোগ্রামিং করা। ম্যানিফেস্টেশনে থাকুন, এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি লাভজনক মনে হয়, তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা হচ্ছে ইউনিভার্স আনলক বাই রুমকি ভট্টাচার্য। হ্যাপি ম্যানিফেস্টিং।